কিশোর সাহাবী সালাবা সিদ্ধান্ত নিছে আর নবীর সামনে দাঁড়ায় চেহারা দেখাবো না। কান্না শুরু করছে, কান্না করতে করতে পাহাড়ের জঙ্গলে চলে গেল। জঙ্গলে গিয়া পাহাড়ের উঁচায় থাকিয়া গাছের পাতা ছিঁড়ে খায় আর রবের দরবারে সিজদায় পড়ে কাঁদে, আল্লাহ মাফ করে দাও, আমি ইচ্ছা করে গুনাহ করি নাই, আমার নজরটা বেগানার দিয়ে পড়ে গেছে, আমি ইচ্ছা করে তাকাই নাই, যাওয়া মাত্রই তো চোখ ফিরাইছি, কিন্তু নবীর সামনে কেমনে দাঁড়াবো? আমারে নবী এত আদর করেন, এত মায়া করেন, আমি নবীর সামনে কেমনে দাঁড়াবো রে মালিক, আমারে তুমি মাফ করে দাও। কিশোর সাহাবী সালাবা কাঁদতেছেন। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 1 মাস পারায় যাইতেছে। সালাবা পাহাড় থেকে নবীর দরবারে যায় না, ওখানে কাঁদতেছে। রহমতের নবীও মনে মনে খুঁজে সালাবা কই। নামাজের পরে কাতারে দেখে সালাবা নাই। 1 মাস যখন গেল, ওমরের ডাক দিয়া কয়, ওমর, আমার আদরের সালাবা কই? ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, বহুদিন ধরে দেখি না, সালাবা নামাজেও আসে না, কোথায় জানি না। নবী বলে, তালাশ করো, আমার সালাবা কোথায় গেল? সালাবারে তালাশ করে আমার সামনে হাজির করো। এভাবে খুঁজতে খুঁজতে ওমর বের হয়ে গেল। ওয়াদা দিছে সালাবারে না নিয়ে নবীর সামনে দাঁড়াবে না। সাহাবী ওমর সালাবার তালাশে বের হয়ে গেল। ও পর্দার আড়ালের আম্মা জান, ও আমার কলিজার বোনেরা, কয়দিন এই দুনিয়ায় থাকবেন? আপনাদের ইজ্জত, আপনাদের সম্মান কত দামি। আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আলেমদের মা, হাফেজদের মায়ের মতো মা। আপনারা তো আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ইসমাঈল নবীর মা হাজরা আলাইহিস সালামের মতো নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি নারী। আপনারা তো বেঈমান ফেরাউনের ঘরে স্ত্রীর নাম কি? আসিয়া। কত দামি। যেই ফেরাউন আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিল, নিজের খোদা দাবি করলো, তার ঘরের স্ত্রী আল্লাহর এই পরিমাণ পেয়ারা বান্দি হয়ে গেলেন। রহমতের নবী বলেন, কিয়ামতের দিন জান্নাতে আসিয়ার সাথে আমার বিয়া হয়ে যাবে। এরে কেরানীগঞ্জের আম্মা জান, আপনার মতো বহু মহিলা এখনো আছে, নামাজ পড়ে 5 ওয়াক্ত, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না, বেপরদায় চলে না। ও আমার বোনেরা, আপনার মতো কত বোন লেখাপড়া করে, মোবাইলে চরিত্র নষ্ট করে না। মানুষের জীবনের অমূল্য সম্পদ চরিত্র। আপনি কি পারেন না মোবাইল থেকে নিজেকে বাঁচাইয়া চরিত্রটা, সতীত্ব ঠিক রাইখা 5 বেলার নামাজ পড়বেন আর জীবনটাকে ধন্য করবেন? নেককার সন্তান একদিন দুনিয়াতে আসবে। অবৈধ নারীর ঘরে নেককার সন্তান আসতে পারে না, জেনাকারিনী নারীর গর্ভে নেককার সন্তান আসতে পারে না। ও আম্মা জানো, বোনেরা, আপনাদের জীবন কত ধন্য। ওই সালাবা, ও আমার কলিজার যুবক, তোমার মতো কত যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, কোনোদিন আলিফ বাতাও শিখে নাই, কিন্তু স্কুল কলেজে জেনারেল লাইনে থাইকাও নজর করে দেখো, রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না।